তবে কি খুঁজে পাওয়া গেল কোরআনে বর্ণিত সামুদ জাতির ঘরবাড়ি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন এক রহস্যময় জাতির কথা জানব যাদের কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। তারা হলেন সামুদ জাতি। সামুদ জাতি কারা? তারা কোথায় বাস করত? তাদের ধ্বংসের কারণ কি? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকের দিনে কি আমরা তাদের ঘরবাড়ি বা নিদর্শন খুঁজে পেয়েছি? এই প্রশ্নগুলো উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তাহলে শুরু করা যাক। জাতি কারা? সামুদ জাতি ছিল একটি প্রাচীন আরব গোত্র যারা তাদের শক্তি, সম্পদ এবং স্থাপত্য কৌশলের জন্য বিখ্যাত ছিল। তারা পাথর কেটে পাহাড়ের গায়ে অত্যন্ত সুন্দর ও মজবুত ঘরবাড়ি তৈরি করত। পবিত্র কোরআনে তাদের কথা সূরা আল আরাফ, সূরা হুদ, সূরা শুআরা সহ বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। তারা ছিল নবী সালেহ আলাইহিস সালামের উম্মত। নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা তার কথা মানেনি। সামুদ জাতির ধ্বংসের কারণ। সামুদ জাতির সবচেয়ে বড় অপরাধ ছিল আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা এবং নবী সালেহ আলাইহিস সালামের দেওয়া নিদর্শন একটি উটনীকে হত্যা করা। এই উটনী ছিল আল্লাহর পক্ষ থেকে একটি মুজিজা, যা সামুদ জাতির জন্য পরীক্ষা স্বরূপ ছিল। কিন্তু তারা এই উটনীকে হত্যা করে এবং আল্লাহর শাস্তিকে হেরসফর্ডেন করে। এর ফলে তাদের উপর ভয়াবহ শাস্তি নেমে আসে। কোরআনে বর্ণিত হয়েছে এক ভয়ঙ্কর ভূমিকম্প এবং প্রচণ্ড আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, সামুদ জাতির ঘরবাড়ি বা নিদর্শন কি আজও টিকে আছে? হ্যাঁ ভিউয়ার্স, আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় সৌদি আরবের মাদাইন সালে নামক স্থানে সামুদ জাতির পাথুরে ঘরবাড়ি এবং স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। এই স্থানটি হেজাজ অঞ্চলে অবস্থিত এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও স্বীকৃত। এখানে পাহাড় কেটে তৈরি করা বিশাল বিশাল স্থাপনা, সমাধি এবং ঘরবাড়ি দেখে বোঝা যায় সামুদ জাতি কতটা উন্নত সভ্যতা ছিল। এই স্থাপনাগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। পাহাড়ের গায়ে খোদাই করা এই ঘরবাড়িগুলো শুধু স্থাপত্য শিল্পের নিদর্শন নয়, বরং এটি কোরআনে বর্ণিত সেই সামুদ জাতির অস্তিত্বেরও প্রমাণ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আর তোমরা পাহাড়ে বাড়ি বানিয়ে নিরাপদ বসবাস করো। সূরা শুআরা আয়াত 149। এই আয়াতের সাথে মাদাইন সালেহের স্থাপনাগুলোরও মিল পাওয়া যায়। এখানকার বাড়িগুলো পাহাড় কেটে তৈরি করা, যা কোরআনের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। এটা প্রমাণ করে কোরআনের প্রতিটা বর্ণনাই সত্য এবং বিজ্ঞান ও ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা প্রমাণ করে কোরআনের প্রতিটি বর্ণনাই সত্য এবং বিজ্ঞান ও ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। সামুদ জাতির ইতিহাস আমাদের জন্য একটি বড় শিক্ষা। তারা তাদের সম্পদ, শক্তি এবং জ্ঞানকে আল্লাহর অবাধ্যতায় ব্যবহার করেছিল। তাদের ধ্বংস আমাদেরকে সতর্ক করে যে আল্লাহর নিদর্শনকে অস্বীকার করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আমরা যেন আমাদের জীবনকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালনা করি এবং তার দেওয়া নিদর্শনগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করি। ভিউয়ার্স, সামুদ জাতির ইতিহাস শুধু একটি প্রাচীন সভ্যতার গল্প নয়, বরং এটি আমাদের জন্য একটি মহান শিক্ষা। আজকের এই ভিডিওতে আমরা জানলাম কোরআনে বর্ণিত সামুদ জাতির ঘরবাড়ি আজও তাদের অস্তিত্বের প্রমাণ হিসেবে টিকে আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন আরও অনেক রহস্যময় ও শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করি। জাযাকুমুল্লাহ খায়রান। সবাইকে ধন্যবাদ।